সবসময় সবার কথা ভালো লাগে না। ফেসবুক প্ল্যাটফর্মে সবসময়ই ফেসবুকের কথা বলেই ভিডিও তৈরি করলেই ভাইরাল হওয়া যায় না। বাস্তব জীবনের কিছু কথা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই কাকে আমি নিজেকেই। আসলে জীবনে অনেক কল্প কাহিনী অনেক কিছুই আছে। মানুষ মনে করে জীবন থেকেই মনে হয় গল্প তৈরি হয়, আসলে তা না। গল্প তৈরি করার জন্যে জীবনে অনেক মানুষ চলে আসে। আপনজনরাই সাধারণত আপনার জীবনের গল্পগুলো তৈরি করে থাকবে। বাস্তবতা হচ্ছে নিজের মায়ের পেটের ভাই এবং বোনের মধ্যে সম্পর্কে ফাটল ধরে শুধু একটি মাত্র কারণে সামান্য ভুল বোঝাবুঝির জন্যে। সেইখানে তৃতীয় কোনো পক্ষ তখনই আসে যখন আপনার সেই সমস্যাটির সমাধান না হয়। তৃতীয় পক্ষকে কোনো সুযোগ দেওয়ার জন্য যে সিচুয়েশন তৈরি হয় সেই সিচুয়েশনের জন্য আমি, আমার আত্মীয়স্বজন এরাই দায়ী। এইজন্যই আমি মনে করব যে সমস্যা তৈরি হওয়ার সাথে সাথেই সমাধান করার জন্য চেষ্টা করতে হবে। লোভ মানুষকে কতটুকু নিচে নামিয়ে দেয় সেটা একমাত্র যারা লোভ করে তারাই একমাত্র জানে। আমার জীবনে আমার নিজের আত্মীয়স্বজন যেই সমস্ত সুন্দর ভালো ব্যবহার করতেছে আমার সাথে, সেটা বলার মতো নয়। সেইখানে কিছু করারও নাই, করার থাকবেও না। কিন্তু তারা চাইলেই কিন্তু এই সমস্যার সমাধান করতে পারে। তারা হয়তো চেষ্টা করতেছে না সেরকম মনে প্রাণে। এইজন্যই আমি মনে করি যে আসলে আপনাদের সকলের জীবনেও যদি এরকম সমস্যার সমাধান তৈরি করে থাকে যারা, তারা যদি সমাধান করে না দেয়, একদিন না একদিন সেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তখন কিন্তু তারাই আবার আপনার সাথে সুন্দরভাবে মিলেমিশে কাজ করার জন্য, মিলেমিশে থাকার জন্য ভাব খাতির করবে। আসলে তখন ভাব খাতির করলে কেমন লাগবে? আমরা চাই, আমিও চাই জীবনের প্রতিটি মুহূর্ত সকলেরই সুন্দর হোক। আমিও যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। আসুন, যাদের যে সকল সমস্যা আছে তারা নিজেরা বসেই যেন সেই সকল সমস্যার সমাধান করে ফেলি। ভিডিওটি একটু লং হয়ে গেছে, তারপরেও অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই আমার ভিডিওটি লাইক, কমেন্টস, ফলো দিয়ে পাশে থাকবেন, এই কথা আমি বলে যেতে চাই। ফেসবুকে আসলে ভিডিও তৈরি করে আপলোড করেছি অনেক, কিন্তু এই ধরনের কথা এর আগে কখনো বলি নাই। এই ধরনের কথা ফেসবুক কীভাবে নেবে সেটা আমি জানি না। আমি শুধু মনে করি যে আবেগে কখনো জীবন চলে না, বাস্তবতা জীবনের সব কিছু শিখিয়ে দেয়। শিখতে হয়। আপনি যখন কোনো কিছু শিখবেন তখনই আপনি বুঝতে পারবেন বাস্তবতা কত কঠিন। বাস্তবতার সম্মুখীন হয়ে অবশ্যই আমরা বিচলিত হব না। সমস্যা আসবে, তার সমাধানও আসবে। আত্মীয়স্বজন পরিজন যে যেখানেই আছেন, যে যেখানেই থাকেন না কেন, অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন এবং নিজেও অনুধাবন করবেন। সমস্যা তৈরি কোনো বিষয় না, সমাধানটাই মূল বিষয়। আপনি যখন পছন্দই করেন না তখন আপনি নিজের থেকেই চলে যাবেন, এটাই হচ্ছে নিয়ম। তাহলে কেন অযথায় আরেকজনকে দোষারোপ দিচ্ছেন? এটা করে দিবে, সে এটা করে দিবে। আসলে কেউ কিছু করে দিবে না, আপনাকেই সব কিছু করতে হবে। আপনি সমস্যা তৈরি করেছেন মনে করেন যদি, তাহলে আপনি নিজে থেকে সরে যান, তাহলেই হয়ে গেল। যে পছন্দ করে না তার কাছে থাকার